আর এমনি করে আমার বলিস না মোহন, আমি যে তোর অন্য কাতর আত্মনাথ সহ্য করতে পারি না। ওই তো সামনে রাজবাড়ি দেখা যাচ্ছে, চল চল ওই সামনে গিয়ে ভিক্ষা করে কিছু পাই কিনা। হাই গো ভিক্ষা গো নগরবাসী, ভিক্ষা
চেয়ে দেখো মোহন, রাজবাড়ি দেখেছো কত সুন্দর। চলো ওখানে গিয়ে আমরা দেখি আমরা কিছু রক্ষা পাই কিনা। হ্যাঁ দিদি, একাই যেমন আমাদের পেশা, তখন আর দিদা কিসে। চলো দিদি, রাজবাড়ির ভিতরে গিয়ে দেখি কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। ঠিক আছে। সুন্দরী মনে হয় সুন্দরীর দেহ থেকে সুন্দরীর ওসবে পড়েছে। তোমরা আমরা ভিক্ষারি নই, নগরে নগরে ভিক্ষা করি। কোন রাজসুন্দরী এইখানে রয়েছে, সে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। আর সে যা আমি তাকে করবো অঙ্গশালী। আচ্ছা, আমি যদি তোমাকে আশ্রয় দিই তাহলে কি যাবি আমার সঙ্গে? না, আমরা চাই না কেন আশ্রয়। ও তাই নাকি? আমার নয়নে লেগেছে রূপের নেশা। তাকে আমি চলে বলে কৌশলে আমি যেমন করে হোক তাকে আমি চাই। আচ্ছা, আমি কি তোমার নামটা জানতে পারি? আমি ছবি। ছবি? ছবি? খুব সুন্দর নাম তো। চলো চলো আমার সঙ্গে, তোমাদের মঙ্গল হবে। না, আমরা চাই না, আমরা চাই না আমাদের মঙ্গল। কি জানো তুমি আমি কে? পরিচয় না দিলে জানবো কেমন করে? ওই জন্মরাজ্যের সভাপতি। তুমি যাতে না চাও তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যেতে বাধ্য হব। না না, আমাদেরকে ধরে না বলছি। তুমি হয়তো জানো না সুন্দরী, সত্য চেষ্টা করলেও তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, চলে আসো বলছি। না না, তোমার কি নরকের ভয় নেই? তোমার মতো সুন্দরীকে পেলাম, আরে নরকে যেতেও রাজি। চলে আসো বলছি। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শনি শনি সেনাপতি বলি আমাদেরকে যেতে দিন।
করলাম আমার হাত থেকে তুমি আর বাঁচতে পারবে না। না না, আমাকে আমাকে দয়া করে যেতে দাও। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে চলে যাবে। তোমাকে আমার কমল পক্ষে নিয়ে এসেছি। আমার তুমি কি করবে শুনে? আমি তোমাকে রাজরানী করব। আমি তোমাকে খুব সুখে রাখবো। আর তাতে যদি তুমি রাজি না হও তাহলে এই লোককে মানে আমরা পাওনাটুকু আদায় করে নেব। আজ আমি নতুন শিক্ষা ধরেছি। আমার জন্য তুই শুয়ে নিয়ে একটু বেশি করে মারতে হবে। আমি তোকে যা বলছি তা পাও। আমি তাই কাটতে হবে। আরে বাবা রে বাবা, রক্ষা করো, রক্ষা করো। সুন্দরী, আবার কোথায় থাকবে তোমার এই রূপের অহংকার? হে ভগবান, তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো ভগবান। এই এসেছি, বাস করেছি। এবার ঝটপট করে এক গ্লাস আমাকে দিয়ে দে আর এক গ্লাস ওকে দিয়ে দে। আমাকে বাঁচালে রামচন্দ্র, আমাকে বাঁচালে। সুন্দরী, এবার কোথায় থাকবে তোমার রূপের পত? এক্ষুনি হবে তোমার রূপের অহংকারীর পত। এসো আমার কাছে, এসো। এসো আমার কাছে, এসো সুন্দরী। না, হ্যাঁ আপনি আমাকে হাত দিবেন না। আমি চিৎকার করে লোকজন জড়ো করবো। চিৎকার করে লোক জড়ো করবে? আরে লোক তো অনেকে আছে। আমার কোমল কক্ষ এখানে রাখবার মতো কেউ আসবে না। কে তোমাকে রক্ষা করবে? আমি রক্ষা করবো সোনারীকে। কে তুমি? ও শৈলেশ, শৈলেশ, তুমি আমার কোমল কক্ষে প্রবেশ করেছো কেন? অধিকারের স্বেচ্ছায় প্রবেশ করেছি। তুমি যা ভুলে যাও না শৈলেশ। এর পর্যন্ত এর পরিণাম কি হতে পারে? আমি হলাম এই ধর্মরাজ্যের প্রধান সভাপতি। সভাপতি হলেও তুমি একটা শয়তান। আমি শয়তান? তুমি একটা শয়তান। তোমার জন্য রাজ্যের অবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না। আর তোমার রামকুলের রাজ্যের প্রজারা ভয়ে থরথর করে কেঁপে উঠে। আর তোমার জন্য সোনা রাজ্য শ্মশানে পরিণত হতে যাচ্ছে।
চোখ রাঙিয়ে আমাকে থামাতে পারবে না সভাপতি। আমার চোখের সামনে শত শত ওলা নারীদেরকে করেছ নির্যাতন, জ্বালিয়েছ প্রজাদের বাড়িঘর। আমি আর শিরবে সহ্য করবো না। প্রয়োজন হলে তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবো, তবু তোমাকে বুঝিয়ে দেব নারী নির্যাতনের শাস্তি কত ভয়ঙ্কর আর কত ভয়াবহ। অপমান অপমান অপমান! সামান্য এক রাজকর্মচারী হয়ে মানে সে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে। আমি ওই চরম প্রতিশোধ কড়াই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম সেনাপতি জয় সিংহ। আমার সামনে এত বড় একটা গেল, আমি তো কিছু টের পেলাম না। বাবা রে, আমি ঠিক আছি তো? আমি তো আসলেই ঠিক আছি তো? বাবা রে বাবা! মন্ত্রী মহাশয়, মহারাজ বলুন আমার রাজ্যের কি সংবাদ? মহারাজ কৌশলে আছে তো আমার লক্ষ কোটি প্রজা। মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ অতি সুখে করছে খাল যাপন, এমনকি আপনার শত্রুগণেও আপনার প্রশংসায় পঞ্চমুখ। মহারাজ, কোথায় আমাদের রাজা? আমি রাজার নিকট বিচার চাইবো। কে তুমি? তোমার কি পরিচয় আর তুমি কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম এবার বলো তোমার কি অভিযোগ? আমি যে আপনার সামান্য একজন প্রজা, আপনার সেনাপতি বাড়ি ঘরে ছেলেটাকে লাঠি মেরে ফেলে এত রাগাতে সইতে না পেরে তখন ছেলেটা হ্যালো কত জাগতি বিগতি জানালো তার বিনিময়ে
সেনাপতি বলে আমি তাকে ক্ষমা করব না। আমি তার এমন বিচার করব যা দেখে तमाम দুনিয়ার মানুষ বড় আতঙ্কে শিউরে ওঠে। এই কোথায় আছিস প্রহরী? যাও প্রহরী, সেনাপতিকে পাঠিয়ে দাও এই দরবার কক্ষে। মন্ত্রী মহারাজ, আমার রাজ্যে এত অত্যাচার অবিচার থাকা সত্ত্বেও আপনি বলেছেন সুখে আছে আমার প্রজা। আমি এসব জানতাম না মহারাজ। আমায় কেন সর করেছেন মহারাজ? হ্যাঁ সেনাপতি, তুমি নাকি যুগেনের বাড়িঘর পড়ে ছারখার করে দিয়েছ। না মহারাজ। তোমার লাঠিতে নাকি তারই একমাত্র কচি ছেলে হয়েছে মৃত্যু। না মহারাজ, এর আমি কিছু বুঝতে পারি না মহারাজ। তাহলে তুমি কি বলতে চাও যুগেন যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে? মিথ্যে মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। কে তুমি বালক? মহারাজ, আমি এক ভিখারির ছেলে। বেশ, বলো তোমার কি অভিযোগ? মহারাজ, আপনার এই সেনাপতি আমার দূর করে ধরে নিয়ে গেছে। সেনাপতি? এই বালক যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তা কি সত্যি? না মহারাজ। তাহলে তুমি কি বলতে চাও এই বালক যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তা কি মিথ্যে? মিথ্যে মহারাজ, মিথ্যে। এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে ধরে নিয়ে এসেছে তার কোনো প্রমাণ তুমি কি দেখাতে পারো? না মহারাজ, প্রমাণ আমি কেমন করে দেখাবো? এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না, তাহলে তো এসব মিথ্যেও হতে পারে মহারাজ। তাও বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে মহারাজ, প্রমাণ আছে। আমি তার জ্বলন্ত প্রমাণ। কে? শৈলে? হ্যাঁ মহারাজ। তুমি কি বলতে চাও? মহারাজ, আমি ওই বালকের বোনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। সেনাপতি? এরপরও তুমি বলতে চাও এ সম্পূর্ণ মিথ্যে? চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করেন মহারাজ। ক্ষমা ক্ষমা না, যে অপরাধ তুমি করেছ তার কোনো ক্ষমা হতে পারে না, কারণ ধর্মরাজা কোনদিন অপরাধীকে কোনো ক্ষমা করেন না। তোমাকে আমি শাস্তি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি শাস্তি দেব। তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কোথায় গেল? আদেশ করেন মহারাজ, আমাকে করতে বলে। যাও জল্লাদ, এই পাপিষ্ঠ সেনাপতির শিরোচ্ছেদ করে তার রক্তাক্ত শিরে নেই আমার উপহার দেবে। মহারাজ, কার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন আপনি? রানী, তোমার একমাত্র আদরের সেনাপতি জয় সিংহে। মহারাজ, ওকে আপনি ক্ষমা করে দিন। ও যে আপনারই বংশধর মহারাজ। ধর্মরাজা কখনো কোনোদিন কাউকে ক্ষমা করে না, আজও করবে না। মহারাজ, নিয়ে যাও জল্লাদ। সেনাপতি সাহেব, আমি চলে যাচ্ছি মহারাজ। আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্বে আমি ভগবানের কাছে দুহাত প্রার্থনা করে বলছি, চিরদিন যেন
সুবিচার তাকে, সুবিচার তাকে। চলো জল্লাদ ভাই। যুগে পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার? পেয়েছি মহারাজ। আপনার এই বিচারে খুশি হয়ে ভগবানের নিকট দুটি তুলে প্রার্থনা করে যাচ্ছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন। আপনার এই সুবিচার, আপনার এই সুবিচার। আমার একমাত্র দারিদ্র প্রজা, সে যাতে নতুন করে ঘর বাড়ি তৈরি করতে পারেন, তার জন্য রাজভান্ডার থেকে তাকে উপযুক্ত টাকা দিয়ে দিন। তাই হবে মহারাজ। চলো ছুগেন। প্রণাম মহারাজ, প্রণাম প্রণাম। আচ্ছা, কি নাম তোমার বালক? আমার নাম মোহ। তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন আমার পথে পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। মহারাজ, আজ হতে তুমি আমার পুত্র আর তুমি আমার কন্যা। আর শৈলে আজ হতে তুমি আমার প্রধান সেনাপতির পদ গ্রহণ করো। মহারাজ, আমি একজন সামান্য রাজ কর্মচারী, আমার দ্বারা কি সম্ভব হবে রাজকার্য পরিচালনা করা? হ্যাঁ শৈলে, আমি জানি তুমি পারবে প্রধান সেনার কাজ পরিচালনা করতে, আর তোমার মতো মানুষদের আমার দরকার। এই নন মহারাজ, সেনাপতির সিংহ সিং। যাও জল্লাদ, এই শির শহরে প্রান্তরে নগরে বন্দরে সকল প্রজাগণকে দেখিবে পাপীর শাস্তি কত ভয়ঙ্কর, কত ভয়াবহ, যা দেখে আমি তাই কোন প্রজা পাপ কাজ আর কোনদিন না করতে পারে। যাও জল্লাদ। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এসো রানী, এসো মা ছবি, এসো মোহর, এসো শৈলা। আমরা আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলো মহারাজ। মনে বড় আশা ছিল আমি রাজা হই, কিন্তু ভাগ্য আমার শুভ শুনো নয়। আমি হলাম রাজা, তা থেকে কখনো এক পাও পিছ পাও হবে না। তুমি মনে রেখো মহান, এই শৈলের বেঁচে থাকতে তোকে আর সেই সুযোগ দেওয়া হবে না। দাদা, আপনাকে আমি আর একটা কথা স্মরণ করে দিতে চাই দাদা। আপনি যদি আমার কাজে কোন রকমের বাধা সৃষ্টি করেন, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। কে কে বললে মোহন? তাহলে তুমি এতটুকু এগিয়েছ মোহন, একটি কথা বলে যাও না মোহন, যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু বড় করেছে, আর তুমি চাও নাকি সেই মহারাজের মুখে সুবল মারতে? কিন্তু সেই সুযোগ আর তুমি পাবে না মোহন। যে পূর্বনের আগুনে তুমি হাত বাড়িয়েছ, সেই আগুনে তোমাকে পুড়ে মরতে হবে মোহন, সেই আগুনে তোমাকে পুড়ে মরতে হবে, সেই আগুনে। নতুন সেনাপতি, আমার কাজ আমি নিজেই করে নেব।
মহাশয়, মহারাজ, আমি মনস্থির করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসি বাকি দিনগুলি বিশ্রাম গ্রহণ করে আরামায়েশে কাটিয়ে দেব। তাতে আপনার কি অভিমত? মহারাজ, এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন আপনার পালিত পুত্র, আর উত্তম কুমার হচ্ছে আপনার উরসজাত সন্তান। সুতরাং উত্তম কুমার এই সিংহাসনের উত্তরাধিকারী মহারাজ। শুনুন মন্ত্রী মহারাজ, হোক সে আমার পুষ্যপুত্র, তবু সে জ্যেষ্ঠ, সুতরাং সিংহাসনে আমি তাকেই বসাবো। তার পূর্বে আমার একটি কথা আছে মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে চাও? মহারাজ, মোহনকে এখন এতটুকু বিশ্বাস করা আপনার উচিত হয়নি মহারাজ। কারণ সে আজ যুবরাজ হলেও একদিন ছিল সে ভিখারির ছেলে। সে ভিখারির ছেলে, এখন সে আমাকে রাজা বলে মেনে নিয়েছে এবং পিতা বলে স্বীকার করেছে। সুতরাং সে এখন যুবরাজ। আমি তা বলছি রে মহারাজ, আমি বলছিলাম মোহনকে এখন সিংহাসনে না বসিয়ে আরো কিছুদিন রাজকার্য পরিচালনা ব্যাপারে শিখে নিলে ভালো হতো মহারাজ। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান। তোমরা তাকে যত অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে রাজকার্য পরিচালনা করতে। মহারাজ যখন এতটুকু নিশ্চিত, তখন আমি আর বাধা সৃষ্টি করব না মহারাজ। তবু আমি বলছিলাম কি মহারাজ, একটু আগ পাশ ভেবে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো ছিল মহারাজ। আমার মনে হয় উত্তমকে সিংহাসন দিলে। না মহারাজ, না, উত্তম সিংহাসন চাই না, আপনি বরং মোহনকে সিংহাসন দিন। কি বলো বাবা উত্তম? পিতা, আমি আপনার এই সিংহাসন চাই না পিতা, আপনি বরং আমার দাদাকে সিংহাসন দিয়ে দিন পিতা। দেখলে তো সব আমার উত্তম কুমারের বুদ্ধি কত ভালো। পিতা, পিতা, দাদা, পিতা, আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি পিতা। মোহন, সিংহাসন না হয় আমার স্নেহের ছোট ভাই উত্তম কুমারকে দেন। না দাদা না, আমি যে আপনার পোষ্য পুত্র। হলেই মনুষ্য পুত্র, তবু তো জ্যেষ্ঠ। মুকুট গ্রহণ করো, মহান মুকুট গ্রহণ করো। তাই বলে কি এখনই শুভ কাজ যত শিগগির সমাধান করাই ভালো পুত্র। এসো এসো, তো যাও। হ্যাঁ মোহন, আমি বলছি তুমি যাও, কারণ তুমি হয়েছো বড়। না ভাই, এসো ভাই, এসো পুত্র, বসো সিংহাসনে, ধারণ করো রাজ মুকুট। ধারণ করো এ রাজ। পিতা, কি
শান্ত হও, তোমরা শান্ত হও। বসো বাবা মোহন, বসো বসো সিংহাসনে, ধারণ করো এই রাজ মুকুট। রাজধর্ম ঠিক রেখে রাজকার্য পরিচালনা করে পুত্র। চলো রানী, চলো উত্তর, আমরা এখন অন্তপুরে যাই। তাই চলুন মহারাজ। যান বাবা মোহন, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যান, আমি আশীর্বাদ করছি বাবা, তুমি ভালোভাবে সঠিকভাবে রাজ্য চালনা করো। চলো রানী, চলো চলো রানী, আমরা এখন অন্তপুরে যাই। তাই চলেন মহারাজ। বাহ, এই রাজমুকুটে দাদা তোমাকে কি সুন্দর মানিয়েছে দাদা। আমি তোমাকে কি বলবো জানো দাদা? ও সারাটি রাজমহল এই খুশিতে ও সেই খুশিতে মন পাগল হইয়াছে। দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে। সারাটি রাজমহল খুশিতে টলমল, সারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে মন পাগল হইয়াছে। দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে। সারাটি রাজমহল খুশিতে টলমল,
সারাটি রাজমহল খুশিতে টলমল সেই খুশিতে মন পাগল হইয়াছে দাদা রাজা হইয়াছে দাদা রাজা হইয়াছে দাদা রাজা হইয়াছে সারাটি রাজমহল খুশিতে টলমল সারাটি রাজমহল খুশিতে টলমল সেই খুশিতে মন পাগল হইয়াছে দাদা রাজা হইয়াছে দাদা রাজা হইয়াছে দাদা রাজা হইয়াছে দাদা রাজা হইয়াছে আমি হলাম এখন এই ধর্ম রাজ্যের রাজা। সমস্ত ক্ষমতা এখন আমার হাতের মুঠোয়। আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে হাসাতে পারি, এমনকি কাঁদাতেও পারি, তাই না? কিন্তু উত্তম কুমার সে আমার দলের পথের খাজা। কিন্তু যেমন করে হোক কলে বলে কৌশলে পথ আমার পরিষ্কার করতে হবে। কোথায় প্রহরী? কেন সই করেছেন? যাও প্রহরী, মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই করছি। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, মহারাজ আপনার সাথে আমার জরুরি বিশেষ কিছু কথা আছে। আপনি শুধু আদেশ করুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি ভেবে দেখলাম উত্তম কুমার সমাপ্ত হয়ে যদি সে আমার কাছে এই সিংহাসন দাবি করে অবশ্যই আমাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই সিংহাসন আমি মোটেও হারাতে রাজি নই। তাই আমি মনস্থির করেছি উত্তম কুমারকে করব হত্যা আর বিশ্ব রাজাকে করব বন্দী। এই ব্যাপারে আপনি আমাকে কিছু সাহায্য করুন মন্ত্রী মহাশয়। মহারাজ, এত বড় একটা অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ? এটা আমি বুঝবো, আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কিনা। না মহারাজ, এত বড় অন্যায় কাজ আমি মোটেই করতে রাজি নই মহারাজ। মন্ত্রী মহাশয়, তার কারণ 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 আপনি হচ্ছেন একটা বিশ্বাসঘাতক। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি পারবো না এমন মহান রাজার সর্বনাশ করতে। মন্ত্রী মহাশয়, আপনি আমার সাথে হাত মিলান। আমি যদি এই কাজ হাসিল করতে পারি তাহলে আপনি পাবেন অর্ধেক রাজ্য। আমি হব এই অর্ধেক রাজ্যের মালিক। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? বলুন বলুন, আপনি কি রাজি? আপনি সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি সত্যি, এই আপনার গা স্পর্শ করে শপথ করে বলছি সত্যি। এবার বলুন আপনি রাজি? আমি মানে বলুন। আমি উত্তর দেন। আমি রাজি মহারাজ, আমি রাজি।
এবার এবার বলুন মহারাজ আমাকে কি করতে হবে? আপনি এখন যান মন্ত্রী মহাশয়, আজ রাতে সাক্ষাৎ করবেন আমার গোপন কক্ষে, তাহলে আপনি সব জানতে পারবেন। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। তবে হ্যাঁ, কথাটা আপনি স্মরণ রাখবেন, যদি আপনি আমার সঙ্গে বেঈমানি করেন তার ফল কিন্তু ভালো হবে না। এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলেও এই মন্ত্রী আপনাকে ক্ষমা করবে না মহারাজ। প্রলোভনের আগুনে মন্ত্রী বেটাও তাহলে জাব দিয়েছে। এই সিংহাসন আর নেখে, কিন্তু কে কে এই সুন্দরী রূপের মোহর ছাড়িয়ে এই দিকে আসছে? ছবি নাকি রূপসী, যতই তোমাকে দেখছি ততই যেন আমার মন আকৃষ্ট হয়েছে। আমি কি তাহলে ছবি রূপে পাগল হয়েছি? দেখা যাক।